এমপি হলেই নির্বাচন হলে এমপি হবে। সুতরাং আমাদের প্রতিজ্ঞা করতে হবে, বাংলাদেশকে যদি আমরা ভালো করতে চাই, বিগত 15 বছর বাংলাদেশের দুঃশাসন হয়েছে, বিগত 15 বছর বাংলাদেশকে যারা লুটপাট করেছে তাদের বিচার করতেই হবে। এই মেসেজ আমরা স্পষ্ট, এই মেসেজ স্পষ্ট, এটা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে যে যারা আজকে বাংলাদেশকে অতীতে একটা পরাধীন রাষ্ট্র বানাতে চেয়েছিল, একটা সেবাদার রাষ্ট্র বানাতে চেয়েছিল, একটা গোলামী রাষ্ট্র বানাতে চেয়েছিল, তারা আর বিএনপির মধ্যে পার্থক্য আছে। আমরা অবশ্যই ভারতের সাথে আমাদের সৌহার্দ্য, সম্প্রীতি, বন্ধুত্ব চাই, কারণ ভারত আমাদের বড় প্রতিবেশী দেশ। ভারত আমাদের উপর কর্তৃত্ব করবে, ভারত আমাদেরকে শাসন করবে, এইটি আমরা কোনোভাবেই মেনে নেব না। অতীতেও মেনে নেনি, জিয়া রহমানও মেনে নেয়নি, বেগম খালেদা জিয়াও মেনে নেয়নি, তারেক রহমানও মেনে নেবে না। ভারতের সাথে আমাদের যে সমস্ত সংকট রয়েছে, আমরা সেগুলো বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে সমাধান করতে চাই। এটি বিএনপির রাজনীতি, এটি বিএনপির দর্শন। তাই আমি আজকে বলবো, বেগম আজকে জুম্মার দিন যদিও বক্তব্য বাড়াবো না, প্রধান অতিথি বক্তব্য দিবেন। আজকে বাংলাদেশের এই সংকটময় সময়, একটা সংকটময় সময় আমরা অতিক্রম করছি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই সংকটময় সময়কে আজকে আমাদের মোকাবেলা করতেই হবে। এই সংকটময় সময়ের জায়গা থেকে আমাদেরকে উত্তরণের পর ইতিমধ্যে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা উনি যে ঘোষণা দিয়েছেন লন্ডন বৈঠকের মধ্য দিয়ে, আমরা সবাই জানি যে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সাথে উনি লন্ডন সফরে গিয়ে উনি যে বৈঠক করে এসেছেন, সেই বৈঠকে বলেছে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। আজকে কে বলছে পিআর পদ্ধতি, আজকে কে বলছে যে আজকে ওই বিচার না হলে, আজকে কে বলছে যে না এটা না হলে নির্বাচন করতে দেব না। এটা মামার বাড়ির আবদার, এটা মামার বাড়ির আবদার, এটা তো একটা স্বৈরাচারী বক্তব্য। এটা না হলে আমরা নির্বাচন করতে দেব না। পিআর পদ্ধতি নিয়ে গত 50 বছরে কোনো দাবি দেওয়া ছিল না। বাংলাদেশে আজকে আমি নির্বাচন কমিশনের আহ্বান জানাবো, নির্বাচন কমিশন আজকে অনেক আরপিও বিভিন্ন কিছু ঘোষণা করছেন। এই আরপিও গুলো চূড়ান্ত করার পূর্বে, এই আরপিও গুলো অর্ডিন্যান্স করার পূর্বে অবশ্যই বৃহত্তম রাজনৈতিক দলগুলোর সাথে আপনি আলোচনা পথ করবেন। কারণ আপনি আজকে যে সমস্ত আরপিও সংশোধনী নিয়ে আসছেন, এগুলোর ক্ষেত্রে যারা আমরা স্টেক হোল্ডার, আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করে আসছি, আমরা যারা নির্বাচন করব, তাদের সঙ্গে আলোচনা করা একান্ত অপরিহার্য। এর মধ্যে অন্য কোনো চক্রান্ত আছে কিনা, এর মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা, এই বিষয়গুলো আজকে আমাদেরকে ভাবতে হবে। যে কারণে আজকে আমরা আহ্বান জানাবো নির্বাচনকে নিয়ে। আজকে যারা বলতে চাই যে বিএনপি এখানে যে আজকে কি বলবো আপনার যে ব্যাপক মেজরিটি নিয়ে বিজয় লাভ করে, কোনো সন্দেহ নাই। কি কোনো সন্দেহ আছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া আগামী দিন দেশ পরিচালনা করার মতো কোনো রাজনৈতিক শক্তি আছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মোকাবেলা করার মতো বাংলাদেশে এখন বর্তমানে কোনো রাজনৈতিক দল আছে? সুতরাং আগামী দিনে আমি আমার এই কর্মজীবী দলের সমস্ত কর্মজীবী দল কিন্তু সংজ্ঞায়িত করতে গেলে এর সঙ্গে কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ কর্মজীবী পেশাজীবী মানুষ সবাই মিলি কর্মজীবী দল। যদি আপনারা সংগঠিত করতে চান, এর চাইতে বড় দল আর কিছু হতে পারে না। বড় উচ্চ পর্যায়ের সচিব থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে একেবারে যারা রিক্সা চালাচ্ছে, নৌকা চালাচ্ছে, তারা সবাই আপনার এই দলের সদস্য করতে হবে এবং বিভিন্ন কর্মের সাথে যারা জড়িত তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে হবে। জাতীয়তাবাদী দলের কেন্দ্রের কাছে পৌঁছাতে হবে যে আমাদের কর্মজীবী দলের এই সেক্টরের এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আজকে জিয়া রহমান যেভাবে মানুষের সাথে মিশে গেছে, একেবারে মাঠের একজন কৃষকের সঙ্গে, একজন শ্রমিকের সঙ্গে উনি যেভাবে তার জীবদ্দশায় এই দলকে দর্শন দিয়ে গেছেন, আমরা সেই তারিফ একজন কর্মী হিসাবে আমরা সেভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা প্রতিজ্ঞা করতে চাই, আমরা এই আশ্বাস দিতে চাই জাতির সামনে যে বিএনপি নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় অতীত আসেনি, ভবিষ্যতে যাবে না। বিএনপি নির্বাচনে কোনো ভোট কেন্দ্র দখল করতে যাবে না। আজকে অনেকেই বলছে যে আজকে একতরফা নির্বাচন হবে, নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড, বিএনপি লেভেল প্লেইং ফিল্ডের জন্য জন্মলগ্ন থেকে লড়াই করছে। বিএনপি জন্মলগ্ন থেকে, তার কারণ বিএনপি যদি আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, বারবার ক্ষমতা আসবে, বারবার ক্ষমতা আসবে। আমরা গত 30 বছর যাবত ওই 80 সাল 40 বছরের আগে 80 সাল এরশাদের সময় থেকে বলা যায় যে আমরা আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড, সেনাবাহিনীর আপনার নির্বাচনের সময় মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে থাকবে, এটা আমাদের সবসময় দাবি ছিল। ঠিক না? বেরিয়ে বলছি 40 বছর থেকে। সুতরাং আজকে যারা ওই পিআর পদ্ধতির কথা বলছেন, তারা আগামী দিনে মনে হয় কোন নির্বাচন এলাকায় জয়যুক্ত করার মতো একক ভোট ঠিক না? বেরিয়ে বলছি আমি কথা বলতে গেলে জামাত ইসলামের একটা কথা চলেই আসে। কারণ আমি তো ভাই আমার ওখানে আমি 30 বছর থেকে জাতীয় সংসদের নির্বাচন ছাত্রী আছে এবং
সারা বাংলাদেশের জোট হয়, আমার ওখানে কখনো জোট হয়। আমার ওখানে জামাত ইসলাম ভোট করে, আমিও ভোট করি। গত নির্বাচনে 18 সালে আমার সাথে জামাত ইসলাম ভোট করে। নুরুল ইসলাম বুলবুল ঢাকা মহানগরের কোন জায়গার নেতা, সেখানে আমার সাথে ভোট করে 74,000 ভোটে। বড় বড় আস্ফালন, বড় বড় তারা বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে। তারা এখন ওই কুড়িয়ে বাড়িয়ে সারা দেশ থেকে 5% 7% ভোট পাবে, সে হলো যারা পিআর এর অংশ। বাংলাদেশে আজকে 100টার উপর দল আছে, 100টার উপর নিবন্ধিত দল প্রায় 50-60টা হয়ে গেছে। এখন আমি নির্বাচন কমিশনকে বলবো, যারা সারা বাংলাদেশে 5,000 ভোট পেন, তারাকে কেন নিবন্ধন দেন? পৃথিবীতে গণতান্ত্রিক কোন দেশে এতগুলো রাজনৈতিক দল নিবন্ধিত দল নেই। কেন নির্বাচন কমিশন, যাদের আপনার জেলায় অফিস নাই, থানায় অফিস নাই, বিভাগে পর্যন্ত তাদের কোনো কার্যক্রম নাই, সেসব দল নিবন্ধিত নিয়ে আপনার সাইনবোর্ডটাকে বসে আছে, কিচ্ছু না। এগুলো যখন আপনার নির্বাচন কমিশনে যাচ্ছে, তখন বলছে বিএনপি ছাড়া সব দল তো এই সংস্কারের ব্যাপারে একমত। আরে বিএনপিতে একাই বাংলাদেশে বর্তমানে 90% ভোটের মালিক। এখন বিএনপির সঙ্গে যার 1% ভোট নাই, 0.5% ভোট নাই, তাদেরকে যদি বিএনপির সাথে আপনি কম্পেয়ার করতে চান, ঠিক হবে এটা? আমি বলি এই সমস্ত জায়গাগুলো হচ্ছে বৈষম্য করা হচ্ছে। আজকে যারা সরকারের মধ্যে আছেন, তারা বৈষম্য করা হচ্ছে। আজকে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিএনপির লোক বসে বসে দেখো সরকার আজকে বিএনপি। সুতরাং আজকে আমি অনুরোধ করব বেগম খালেদা জিয়ার যে আজকে এই শুভ জন্মদিন, আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখুন। আপনার প্রাণ খুলে দোয়া জুম্মার দিন, পবিত্র জুম্মার দিন আমরা মসজিদে, আমরা নামাজে, আমরা প্রত্যেকে তার জন্য দোয়া করবো, আল্লাহ পাক তাকে যেন সুস্থ রাখেন। আর তারেক রহমানকে অতি দ্রুত যেন দেশে ফিরিয়ে নিয়ে আসেন। দলের যেন উনি দায়িত্ব, দলকে সঠিকভাবে সঠিক গন্তব্যে নেওয়ার জন্য তার এখন প্রস্তুতি একান্ত প্রয়োজন। যে কারণে তাকে আমরা এখানে আমরা সাদর অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষায় আছি। উনি আসবেন। দেশে ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বিশেষভাবে বলবো যে বাংলাদেশের ইতিহাসে যখন কোনো দল একক মেজরিটি, বিপুল মেজরিটি, ইভেন আপনি 73 নির্বাচনে দেখেন পার্লামেন্টে শেখ মুজিবের আসন সংখ্যা ছিল 292টি, মাত্র 8টা বিরোধী দল। সেই পার্লামেন্টেও শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল। আওয়ামী লীগ নিয়ে কোনো করতে পারে, লুটপাট বলেন, রিলিফ চুরি বলেন, গম চুরি বলেন, এই আপনার চোরাচালান বলেন, সব ক্ষেত্রে তখন আওয়ামী লীগ। যে কারণে